হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি না, এটা হচ্ছে আইসক্রিম। তো আমি রেসিপি বলেছি, তো যাই হোক, তো আইসক্রিম বানাবো কিভাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মিষ্টি দই দিয়ে আইসক্রিম বানাবো। আর এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স, আর হচ্ছে তোমার একটু কাজু পেস্তা নিয়েছি, আর কনডেন্স মিল্ক নিয়েছি, আর গুঁড়ো দুধ নিয়েছি, আর লিকুইড দুধ নিয়েছি। তো এই যে দেখো, দই নিয়েছি 250 গ্রাম হবে, হাফ দই। দইটা প্রথমে আমি মিক্সিতে দিয়ে নেব। দইটা দেওয়া হয়ে গেলে তারপরে ওর মধ্যে কিছুটা কাজু আর পেস্তা দিয়ে নেব। যে অল্প করে দেব কাজু আর পেস্তা। তারপরে আমি কনডেন্স মিল্ক দেব, আর ভ্যানিলা এসেন্স একদম সামান্য পরিমাণে 2-1 ফোঁটার মতো দিয়েছি। আর পাউডার দুধ দেব, এই 2 চামচ পাউডার দুধ নিয়ে নিচ্ছি। আর দেব তোমার লিকুইড দুধ, এই যে লিকুইড দুধ দিচ্ছি, 2 কাপে আছে লিকুইড দুধ। আর দেবো একটু কনডেন্স মিল্ক দেব। দইটা যেহেতু মিষ্টি, ওর জন্য চিনি আর দেবো না, আর কনডেন্স মিল্ক দেব, বেশি দেবো না, 4 চামচ দেবো, ছোটো একদম ছোটো চামচ, ওটা ছোটো চামচের 4 চামচ দিচ্ছি। দেখো, তো দিয়ে এইভাবে ভালো করে একটু নেড়ে নিয়ে তারপরে মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব। তো একটু নেড়ে নিই প্রথমে, নাড়া হয়ে গেছে। এবার আমি মিক্সিতে দিয়ে নিয়ে ব্লেন্ড করে নেবো একদম পুরো, একটু বেশিক্ষণ ধরে মানে করতে হবে মিক্সিতে দিয়ে। তো ব্লেন্ডটা করে নিচ্ছি, দেখো হয়ে গেছে। তোমাদেরকে দেখাই, দেখো এই যে একটু নেড়ে দিই ভালো করে, তলাটা ভালো করে মানে ঢাকনায় লেগে আছে সেটা একটু নিয়ে নিলাম, নিয়ে দেখো এরকম লিকুইড হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই যে এটার মধ্যে পেস্তা আর কাজু একটু, এইটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, এটা খুব ভালো জিনিস। তো এইভাবে মানে কেটে দিলে একদম খুব সুন্দর, মানে কেকের মধ্যে বলো আইসক্রিমের মধ্যে বলো, এইভাবে কেটে দিলে দারুণ, একদম পুরো পাতলা পাতলা স্লাইসভাবে কেটে বার হয় এর মধ্যে থেকে। তো এই জিনিসটা খুবই ভালো। তো এই দেখো, এই যে একটু বেঁধে ছিল সেটাও আমি বার করে নিচ্ছি, নিয়ে আমি ওর মধ্যে মিক্স করে নেব। নিয়ে তারপর চামচ দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। তো এই যে চামচ দিয়ে ভালো করে একটু আগে নেড়ে নিই, নেড়ে নিয়ে এই যে দুধটুকু যেটুকু ছিল সবটুকুই দিয়ে দিলাম। দেখো, এটা কিন্তু খুব পাতলা হয়নি আর খুব গাঢ়ও না, মিডিয়াম হয়েছে। এবার আমি আইসক্রিমের কাপ ছিল, আমি আইসক্রিম খাওয়া হয়েছিল, সেই কাপগুলো রেখে দিয়েছিলাম, সেইগুলোতেই আইসক্রিমটা বসাবো। আইসক্রিম বানাবার জিনিস আছে কিন্তু ওগুলো ছোট ছোট একদম, ওর জন্য ওটার মধ্যে দেব না। ওই যে কুলপি যে বাটি যে আইসক্রিমগুলো হয়, হ্যাঁ, এই কাপগুলো এর মধ্যে আমি দিয়ে নেব। তো এর মধ্যে 4টে কাপ আমি রেখেছিলাম, 4টের মধ্যেই দিয়ে দেবো। দেখা যাক, বেশি হলে আরও একটা অন্য কিছুর মধ্যে দেব। তো প্রথমে এই 4টাতে দিয়ে নিই, এই কারণ এগুলো ঢাকনা আছে দিতে, এগুলো আইসক্রিম বানাতে সুবিধা হয় ঢাকনা থাকলে, নাহলে প্লাস্টিক দিয়ে মুড়ে দিলেও দিতে পারো। ঢাকনা না থাকলে প্লাস্টিক দিয়ে মুড়ে দেবে, তাও হবে। তো এই জন্য 4টাতে মানে 4টের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। তো সবটুকু দিয়ে আমি ঢাকনা দিয়ে ভালো করে আটকে তারপরে আমি ফ্রিজের মধ্যে দেব। তো এই যে ঢাকনা দিয়ে আমি সব একটা একটা করে প্রথমে আটকে দিচ্ছি, যে এইভাবে সব আটকে দিতে হবে ভালো করে, যেন এর মধ্যে হাওয়া না ঢোকে। হাওয়া ঢুকলে তাহলে এটা বরফ হয়ে যাবে। আরও পারলে প্লাস্টিক প্রথমে দিয়ে তারপর দিলেও ভালো হয়, তো না এইভাবে দিলেও হবে। তো এই যে আমি ফ্রিজের মধ্যে দিয়ে রেখেছিলাম, 5 ঘন্টার মতো। 5 ঘন্টার পরে এই যে বার করেছি, বার করে যে তোমাদের সঙ্গে খুলে শেয়ার করছি কেমন হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো এই দেখো, খুলে একটা একটা করে খুলে সবগুলোই দেখাচ্ছি তোমাদের সঙ্গে। খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে, যেহেতু মিষ্টি দইয়ের কালার ছিল ওর জন্য কালারটা দেখতেও সুন্দর হয়েছে। তো এই যে এখন একটু শক্ত আছে, তো একটু নর্মালে রেখে দিলে ঠিক হয়ে যাবে, তারপরে খাওয়া যাবে। তো দারুণ টেস্ট হয়েছে। আমি কিন্তু চিনি, এক্সট্রা কোনো চিনি ব্যবহার করিনি, ওই 4 চামচ কনডেন্স মিল্ক দিয়েছি, আর দইটা মিষ্টি ছিল ওর জন্য আর চিনি দিইনি। তোমরা চাইলে চিনি দিতে পারো। তো ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। এখন একটু শক্ত আছে, অল্প অল্প করে মানে করছে, এটা নর্মালে রেখে দিলে একটু নরম হয়ে যাবে, তখন খেতে খুব ভালো লাগবে। তো আইসক্রিমটা কেমন হয়েছে, কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলে খোদা হাফেজ।